কলগেট কিনলে বেরাস ফ্রি, বিয়ে করলে শালি ফ্রি। সত্যি যাই বাবু, যাইবো চলে যাচ্ছ, চলে যাচ্ছ যাইবো, ও যাইবো। ওটা কি পড়ছে? চোখ দিয়ে খাবা খাবা জল পড়ছে, খাবা খাবা জল পড়ছে। ও চলো রে ডোলি উঠাও কাহা পিয়া মিলनी की रुठवाई। চলি রে শালিরা, যাস আমার বাড়ি, গেলে যত্ন করে দেবো ঝাঁটার বাড়ি। বলছি আর কত দূর যেতে হবে? এই তো আমাদের বাড়ি। এইটা তোমাদের বাড়ি না, তোর মায়ের মশারি। এই যে আমাদের বাড়ি, তুমি লই জন্য বেশি করে ঘুম। ও 10টা নয় 5টা নয়, আদরের একখানা স্বামী গো। তোমার স্বামী এখন পাকা হারামি গো। বলিও স্বামী আমার, রাতের বিছানাতে শুয়ে চোখে ঘুমাচ্ছে না গো। ঘুমাচ্ছে না তা দানা বিষ খাইয়ে নাও গো। কি গো? এই যে তোমাদের বাড়িতে যে এলাম, তাই যে কে কাঁদছে তোমাদের বাড়িতে? কই? ওই তো কে কাঁদছে। যা মরে গেল রে। কে মরে গেল? মরে গেল। কে মরে গেল? ওই ওই যে আমাদের আমাদের আশা চেয়ার গান দিয়ে যে কমিটি কি গো, আরজ ভাই মরে গেল। দিয়ে ওর বউ কাঁদছে, ওই দেখো ওর বউ কাঁদছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তোমাদের বাড়িতে? ওদের বাড়িতে জায়গা কম তো, আমাদের বাড়িতে জায়গা বেশি, হাত পা ছড়িয়ে কাঁদছে। তাই বুঝি? এই 5 দিন গান দিয়েছে, দিয়ে রাজ্যে গিয়ে মজে গেল মনে হয় রে। কেন আরজ ভাই এ কাজ করলে ভাই রে? বলিও স্বামী তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো। বলিও স্বামী আমার, শরবত খাবো না ফেলিন দে রে। তুমি আমাকে এতক্ষণ ভুলাচ্ছ তো, আমি বুঝতে পেরেছি। এই তুমি আমাকে বিয়ে করতে আমাদের কলকাতায় এতদিন গেছো, বাড়ি ফাড়ি ফিরে আসো না, মনে হয় তোমাদের ঘরে তোমার মা কাঁদছে। আমার বাবা বিয়ে করে নাই। তোমার বাবা বিয়ে করে না তো তুমি কোথা থেকে হলে? আমি ইঞ্জেকশনের বাচ্চা। কাজের মেয়ে, কাজের মেয়ে। হ্যাঁ দেখ বলো, আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, আমাদেরকে বরণ করে ঘরে তুলবে। বরণ করবে না, ঝাঁটা দিয়ে গরম করবে। দেখ গরম করবে, তুমি লইছো না, আমি লাইনটা করি। আমার ভয়ে আন্ডার প্যান্ট ভিজছে কি হয়। দেখ বলি কই গো, দরজা খোলো। ওই তো পরেশে বাবার মতন গলা লাগছে। ওরে বাবা রে, এই তো পরেশে বাবা মনে হচ্ছে চলে এসেছে। যাই দাঁড়াও গো, ও কতদিন মুখখানা দেখিনি গো। ওই চাঁদ পড়া মুখখানার জন্য আমার মন একবার হুন্নু গুন্নু করছিল। ও যাই দাঁড়াও। মালা দেখলি জ্বালা ধরবে। ও পরেশে বাবা, তোমার কেমন লাগছে? কেমন লাগছে? তোমার গা দিয়ে কেমন রজনী ফুলের সেন্ট আছে। কলকাতায় পায়খানা ঘরে শুয়েছিলাম। হ্যাঁ গো, পায়খানা ঘরে রজনী ফুলের সেন্ট। হ্যাঁ, কলকাতা মেয়েদের পায়খানা সেন্ট ফুলের মতো। তাই? আর তোমাকে যা পাতের গন্ধ, একবার লেপ ফেলে দিতে হবে। হ্যাঁ গো, তবু যেমন তোমাকে কেমন লাগছে। কেমন? ডবল লাগছে। হ্যাঁ, সূর্যটা কোন দিকে? এইদিকে। তাহলে আমি একটা আমার ছেমা একটা। হ্যাঁ গো, মাকে কান্না হয়েছে, ওই জন্য চোখ লাল হইতে লেগেছে। আর বললো না তোমার জন্যই তো, কতদিন দেখিনি, চোখেও দেখছি না, কান্নাও শুনতে পাচ্ছি, মনটা গুন্ডু। তুমি লইছো না। কি হলো?
হ্যাঁ কার সাথে কথা বলছো? ওই আরজ ভাই কি বলছে? বলছে কদিন গান হচ্ছে, কোথায় ছিলি? হ্যাঁ হ্যাঁ, তুমি ছিলে না, বারবার আসছিল গো। এসে বারবার জিজ্ঞেস করে তোমাদের লোকটা নেই, ঘরে এসো। যাবো কি করে, ট্রলি লেগে আছে। ট্রলিতে কি আছে? বিয়ের মাল। ওরে বাবা রে, ওরে বাবা রে, সবাই বলে আমার স্বামীর বুদ্ধি নাই, কলকাতা থেকে ট্রলি করে মাল নিয়ে চলে এসেছে। বুদ্ধি নাই, টায়ার আছে, টেমনি নিয়ে এইছি, ফেটে গেলেই কাজে লাগাবো। শোনো, যা মালপত্র এনেছো সব ঘরে ভরে নেবো, তুমি এসো। আমি হ্যাঁ এই, কে? তুমি যে বলে ট্রলি করে মাল এনেছি, মেয়ে ছিল তো? মেয়ে ছেলে হ্যাঁ আমাদের বাড়িতে? হ্যাঁ, কি ব্যাপার, এ কি ব্যাপার? সেইটাই তো বলছি, আমার বলো তো। আমার বাড়িতে মেয়ে এই কমিটি ঢুকিয়ে দেয় নাই তো? কেন কমিটি ঢোকাবে কেন? এই দেখি বাড়িতে নাই, ঢুকিয়ে দি। না না, কি বাবা? আমার ঘরে কেউ কাউকে ঢোকাবে না। হ্যাঁ। কি ব্যাপার বলো তো? কি আমার মনে বহুরূপীরাই তো। না না মনে, রাত্রিবেলা বহুরূপী কি করতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। না মনে, আমি ঠিক বুঝতে পেরেছি। কেন? আমাকে না বললে ভাবছি আমি বুঝতে পারবো না। কলকাতায় গেছিলে, হ্যাঁ। ব্যাটার বউকে সাথে নিয়ে এসেছো। দেখ আমার আমার কুইক সার্ভিস। কোনো চিন্তা নাই, ঘরে ভরে নেবো। কে? ব্যাটার সাথে বিয়ে হবে, মুখখানা দেখি হ্যাঁ আমার ব্যাটার সাথে মানাবে নাকি? যা তা মেয়ের সাথে বিয়ে দেবো না। না। ওই খেদা নাক, বোচা নাক না। মেয়ে দেবো না। নাকটা ভালো হতে হবে, চোখ গুলো ভালো হতে হবে। এসো মা লক্ষ্মী বসু ঘরে, এইবার বোধহয় আমার পেছাব টুস টুস করে পড়ে। দেখি বা তোমার মুখখানা দেখি। হ্যাঁ গো, হ্যাঁ গো, কি গো? এক কথা বললে না, কেন? আমি তোমার বউ, আমাকে এক কথা শোধালে না, বেটাকে সাথে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে নিয়ে চলে এসেছো। আমার দোষ আছে, বাস স্ট্যান্ডে নেমে যা ছাড়া কালীতলায় নিয়ে গেল। হ্যাঁ যে বাবা বিয়েটা দিয়ে দাও, নইলে রাতখানা লোকসান হবে। হ্যাঁ গো, আজকালকার ছেলে বিয়ে না দিলে সুইসাইড করবে। গো, আমার কত শখ ছিল গো, আমার একটা ছেলে, আমি ধুমধাম করে বিয়ে দেবো, নিজে হাতে সব করবো। যা যা করেছে আর কি করব বলো, সেইটাই বলছি। বলছি হ্যাঁ গো, তোমাকে একটা কথা বলবো। আরে একটা কথা কেন, আরে একটা কথা কেন, যটা মন তটা বলবো। ওর সঙ্গে কথা বলার কি দরকার আছে? যা বলো আমাকে বলো। কি করবা, পেচ্ছা ফিরবা? আমার মুখে ফেরবো, কথা বলো না কেন? এই না, মনে কি ডেকে যাচ্ছে, শুনতে পাচ্ছে না? হ্যাঁ সেইটা আমি দেখবো, আমি ঘরের বউ, আমি সব কিছু দেখে নেবো। কি বলছিলে বললো মা? আমি বলছিলাম পায়খানা করবা, পাটের ভুঁইয়া হাত দিয়ে যাইও না, তাহলে মশাই পোঁত ফলিয়ে দেবে। ও বউ মানুষ করে সব বলতে নাই, বললো মা কি বলছিলে? আমি বলছিলাম যে আমি যখন থেকে এই ঘরে ঢুকেছি, হ্যাঁ। তখন থেকে এই মানুষটাকে হ্যাঁ গো ও গো করছে, ওইটা তোমার কে হয় গো? এটা হ্যাঁ ওগো ওগো, তোমার সাথে অত রাস্তায় এসেছে, তুমি যে আমার কেউ জানেই না। যা সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মামি জানে না আমি তোমার আমি। এইটা হ্যাঁ। এইটা কে জানো? কে গো? এইটা হচ্ছে আমার, হ্যাঁ তোমার আমি, আমার নিজেরই লয়। আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও। এটা কে জানো? কে হয়? এইটা হচ্ছে হ্যাঁ। আমার খত্ত তো ভাইয়ের, পিস্ত তো বোনের, মামা তো দাদার, নানা তো ভাইয়ের, ফুপু তো বোনের, খত্ত তো ভাইয়ের দাদা। যা পরন ঘুরিয়ে দিয়েছি। না বুড়ে, অত বড় সম্পর্ক বুঝতে পারবে? হ্যাঁ আমি বলছি, এটা কে জানো? কে? এটা হচ্ছে আমার স্বামী, তার মানে তোমার শ্বশুর বাবা। চুপ! কি বললি তুই? এটা তোর স্বামী, এটা পরের স্বামীকে স্বামী বলবি না, এটা আমার স্বামী। ও কাজের মেয়ে মাথার গন্ডগোল আছে। কাজের মেয়ে? হ্যাঁ ও মাথা খুব কাজের গন্ডগোল। মেয়ের মাথা গন্ডগোল, তুমি ডাক্তার দেখাওনি কেন? ও মাঝে মাঝে আমাকে স্বামীও বলে, কোনে বাবাও বলে। দেখ, আমার স্বামীকে স্বামী বলে তুই একদম স্বীকার করবি না, কাজের মেয়ের মতন থাকবি, নাহলে চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দেবো। কাকে
আমাকে ঘর থেকে বার করবি? তোকে লো বাবা লো, যারই শিল তারই নোরা, তারই ভাঙে দাঁতের গোড়া। দেখি একবার, হ্যালো কার স্বামী বল। এইটা এইটা আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী। হ্যালো ভাই খাগি, হ্যালো গোতর খাগি, রাস্তা স্বামী পড়েছিল না কিলো? এটা আমার ছেলের বাবা লো, আমার স্বামী। এটা আমার ছিঁড়ে নেবো লো। মরে যাবে মরে যাবে আমি কি করে? মরে যাবে? হ্যাঁ মরে যাবে। ছাড়বো, হ্যাঁ। আমি ছাড়বো। বাবা পড়ে। মা তুমি কাঁদছো কেন? কে কি তোমায় বলেছে বলো? এই পাড়ার লোক তোমায় কিছু বলেছে? একবার তার নামটা বলো, বাঁশের লাঠি করে তোর মাথাটা বেরিয়ে ফাটিয়ে দেবো। ওই রে বাবা, পাড়ার লোকের দায় কেঁদেছে বলার জন্য। তাহলে ওই তোর বাবা, ওই বুড়ো হুন্নু এই আশেপাশে কলকাতায় যায়নি, আচ্ছা। এই আশেপাশে কোনো গ্রামে গেছে, দিয়ে একটা ঢোপি পাড়া মেয়েকে বিয়ে করলি চলে এসেছে। এই বাবা কোথায়? বাবা, এই যে ভদ্রলোক আমার বাড়িতে কি করছো? মা বলছে তুমি বুড়ো বয়সে আবার একটা বিয়ে করেছো? বাবা বাই চান্স, বাই চান্স মানে? জন্ম মৃত্যু বিয়ে বিধা থেকে নিয়ে। ওই বিধাতা তোমাকে বিধাতা বাঁচাতে বুঝতে পারবে না। পারছি, বিধাতা বিধাতা। বাবা বাই চান্স, বাবা বাই চান্স হয়ে গেল বাবা। হ্যাঁ। তুমি যে অন্যায় করছো, হ্যাঁ। এই অন্যায় ক্ষমা নেই। তুমি যে ভুল করছো, এ ভুলের সংশোধন নেই। তোমার বিচার আমি করব। এই সেই দিকে এসে লাঠিটা নিয়ে বিচার করবো বিচার করবো, সে তখন থেকে আর বিচার করতে পারলি না। লাঠিটা আমাকে দে, আম্মাকে দে, দেখ সঙ্গে সঙ্গে বিচার করিয়ে দে। আম্মাকে লাঠিটা কি দে। কি করবে? ওই লাঠিটা দিবি, ওই তো বাপের ওই নারকেলের মতন মাথাটা এক বাড়ি মারবো, ফাঁক হয়ে যাবে, তুই অর্ধেক মাথাটা নেবো, দিয়ে ওর দূরে বসবো, দিয়ে যেমন নারকেল চেবাই করম 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 করছি। মা তুমি একটু শান্ত হও মা, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো মা। বাবা অন্যায় করেছে, বাবা ভুল করেছে, বাবা দোষ করেছে, বাবাকে গালাগালি দাও, মারো, ধরো, যা করবে বাবাকে করো, কিন্তু ওই মেয়েটার কোনো দোষ নেই। আচ্ছা তুই বল। আচ্ছা তুমি চুপ। হালো তো দলাই, হালো তোকে গুড় দিয়ে যাবে, হালো। হ্যাঁ ভাই খাগি গতর খাগি, হ্যাঁ এত যৌবনে জ্বালালো। মা তুমি একটু শান্ত হও, কথাটা বোঝার চেষ্টা করো। শিক্ষিত ছেলে যারা বুঝবে। তুই চুপ। গণ্যমুখ্য বাজে মেয়ে ফালতু। এই যে তুমি চুপ। আমি চুপ বাবা। আমি শোনো মা, ওই মেয়েটাকে বিয়ে করে বাবা সাথে করে আমাদের ঘরে নিয়ে এসেছে বলে ওই মেয়েটা এসেছে, হ্যাঁ তাহলে ওই মেয়েটা কোনো দোষ নেই। বাবা যখন বিয়ে করেছে, একটা কথা শোনো, হ্যাঁ বল। তুমি যেমন আমার মা, হ্যাঁ। সম্পর্ক ওটাও তো মা হচ্ছে। হ্যাঁ তো দুটো মা, তো দুটো মা, একটা দেশি একটা জার্সি। ওরে ও কত দুধ খাবি তুই? দুটো মা তো কত দুধ খাবি? ওটা জার্সি টানলি একবার 16 কেজি, আর এই ম্যাগি টেনি টুনি এক পা বেরোবে না। আমার ছেলেটা দুধ হবে শুকিয়ে গেল। দাঁড়া, তোমার বিচার আমি করছি, আগে আমি ছোট মায়ের মুখটা দেখি, তারপর তোমার বিচার করবো। দাঁড়া, কি তো ওই তো তোর মা মা হচ্ছে না? ও তোর বাবা জটা মেয়েকে বিয়ে করবে, তোরটা কি মা বলতে হবে? তাহলে সব ঠিক আছে মেনে নিলাম, আমিও মেনে নিলাম, পাড়ার লোকে বিচার করতে হলে তাই মানতে হবে। মেনে নিলাম তোর বাবা বিয়ে করছে, ওটা তোর মা। তাহলে কথা দে, আজকে আমি একটা ছেলেকে বিয়ে করবো, তাকে বাবা বলবি তো? কি হারাম জাদি নচ্ছর মাগি, ওই দেখো দেখি। ছেলের সামনে ভাষাটা কি বলছিস? এই এই যে তুমি কি করেছো? আমার তুমি কি করেছো? আমারটা বাই চান্স। তোমারটা বাই চান্স। মা তো মুখে বলে যা তুমি বিয়ে করে নিয়ে এসেছো। হ্যাঁ। ছোট মায়ের মুখটা দেখি, তারপর তুমি বিচার আমার।
এই যে ছোট মা আমাকে দেখে ঘুমটা দেওয়ার কোনো কারণ নেই। আমি তোমার সন্তানের মতন। আজ অমাবস্যা মুখ দেখতে নাই রে। অমাবস্যা বা পূর্ণিমা আমি কিছুই মানবো না। কিছুই মানবি না, মুখ দেখ। তাই ঘুমটাটা খুলে একটু মুখটা দেখো, আমি তোমার ঠেকালো দেখা ঠেকে বসে রাখি না, তুলে দেখ। এই যা ছেলে আমার কান দিকে রাখো। কি হয়েছে বাবা, কি হয়েছে? ও, সর্বনাশ হয়ে গেছে। যা পাকা ধানে পাথর পড়ে গিয়েছে রে। বাবা কি হয়েছে? মা তোমায় বলেছিলাম কলকাতায় একটা মেয়েকে ভালোবাসি, সেই মেয়েটা অন্য কেউ নয় মা। বাবা যাকে বিয়ে করেছে ওরই নাম গীতা মা। কলকাতায় এই গীতাকে আমি ভালোবাসতাম মা গো। হ্যাঁ বাবা, ওইটা তোর ভালোবাসা? হায় হায় হায়, না বলে ওলা উঠো করেছে কি গো? ও পাড়ার লোকে দেখে কি বলবে? ছেলের ভালো। হায় হায় হায়, বাবা ওরে তুমি বুড়ো বয়সে বিয়ে করেছিলে, হ্যাঁ আমি মেনে নেওয়ার চেষ্টা করেছিলাম বাবা। হ্যাঁ বাবা। কিন্তু বিয়ে করলে নিজের ছেলের ভালোবাসাকে তুমি বিয়ে করলে বাবা। হ্যাঁ বাবা, তুই যদি কোনো জমিতে শশা লাগাস তা সে জমি শশাকে আমি তুলে খেতে পাবো না। তাহলে আপনারাই বলুন বাবাকে সালো কখন বলে? ঠিক এইরকম সময়ে বলে। না না না, একটা মেয়েকে শশার সঙ্গে তুলনা করছে। ঘর থেকে বেরো। কি বলছি? তুমি যে অন্যায় করছো, তুমি যে ভুল করছো, হ্যাঁ এ ভুলে তো সংশোধন নেই, ক্ষমাও নেই। তাই আজ থেকে তোমার দু চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাও, কেউ তোমাকে আটকাবে না। তাই হবে রে। আমার আজ থেকে যেদিকে দু চোখ যাবে সেই দিকে চলে যাবো। ছেলে যখন বলছে তুই থাক, ঠান্ডা করে যাও। আমার শিক্ষিত ছেলে কি তো চললে? বলছে যেদিকে চোখ যাবে সেই দিকে হ্যাঁ, দু চোখ যেই দিকে যাবে। চললাম। হ্যাঁ, কিন্তু তুই জানো পিছু ডাকিস না, পিছু ডাকিস না, আচ্ছা পিছু ডাকিস না। তাই নাকি? পথ চলেছে হ্যাঁ ক্লান্ত পথিক, হ্যাঁ, আর তারে ধরে রাখিস না। পিছু ডাকিস না। এই, কি রে? পিচ্ছি ডাকি না, এই? পিচ্ছি ডাকি না। না মনে এই। কোন দিকে চোখ দুটো যাচ্ছে? আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমার দিকে যাচ্ছে না, এই দিকে যাচ্ছে। ও, নতুন বউর দিকে চোখ যাবে না, তোর দিকে যাবে। তাই নাকি? আমি বেঁচে থাকতে অন্য মেয়ের দিকে তোমার চোখ যাবে, আমি ছেড়ে দেবো? আমি সেই বংশের বিটি, আমি আরিয়া বংশ, ভাতার মারি বংশের বিটি। অত সস্তা না। আমি বেঁচে থাকতে যদি অন্য মেয়ের দিকে চোখ যায়, এত বড় শিক আনবো, উনুনে ভরিয়ে দেবো, লাল করে পোড়াবো, শিক বার করে না বলে চোখে। এই, কোথায় যাবো? আমার সঙ্গে আয়। আমি তোমার সঙ্গে যাবো না। এই, তা ওরা থাকতে দেবে না, আয়। থাকতে দেবো না, তুমি চলে যাও, আমি এখানেই থাকবো, এই ঘরেই থাকবো। এই, তা ও যাবে না, তুই আয়। জানে, একটু আগে ছেলেকে বলছিলে তো দুটো মা, ওটা জার্সি, টানলে 16 কেজি দুধ দেবে। 16 কেজি দুধ দিলে মুখে চুরুক করে দিয়ে দিল। তো দুজনের মধ্যে একজনে আয় রে, আমি থাকবো কোথায়? ঠ্যাকটাটা কই বলো তো? না, আমি যাবো না, যাবে না? আমি এবার থেকে যাবো না। এই যে কে? মাথা গরম করিও না, এখন বেরিয়ে যাও ঘর থেকে। কি বলছিস? ঠিকই বলছি, বেরিয়ে যাও, এ, আমি তোর বাবা রে। বেরিয়ে যাও বলছি, এখন মাথা গরম করবে না। না, আমি যাবো না, বেরোবে না না বেরোবে না, কেন? তোমার ঘর, তোমার জায়গা, তুমি থাকবে। আমি থাকবো। সম্মান নেওয়ার জন্য কেমন ঘাট ঠাড়ু করে দাঁড়িয়ে আছে। এ বাবা, এ হারামি, এ ঘর থেকে বেরিয়ে যাবে। তুই যদি ঘর থেকে না বেরিস তো কলিজা ছিরিন খেয়ে নেবো বে আমি। এ আমার ছেলে লয়, এ সালা অন্য কেউ আধার লিঙ্ক করে দিয়ে দেয়। এ অন্য কারো আধার লিঙ্কের মাল। এ ঘর থেকে বেরো না। না। তুমি যদি ঘর থেকে না বেরো, আমি তোমার ছেলে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বাড়ি বের করে দেবো। বেরোবে হারামি, বেরো। এ হাত এমনি হবে রে, ও, ভাত খেতে পাবি না, জল ছুট করতে পারবি না, এমনি এমনি করবি। তুমি বেরো, আমার ছেলেকে আমি দেখবো। শোনো মা, একদম চিন্তা করবে না, বাবা চলে গেছে, যাক। আমি বড় হয়েছি, দুটো মাকে আমি খেটে খাওয়াবো। কি দেখছো? হ্যাঁ রে, সত্যি সত্যি তোর বাবা চলে গেল রে। চলে যাক। হ্যাঁ, বয়স্ক মানুষ রে, ভুল করে ফেলেছে বিয়ে করে। তা বলে ওরকম ঘাড়ে ধরে বার করে দিলি? তুই শিক্ষিত ছেলে, হ্যাঁ, তুই যোগ্য ছেলে, আর তোর বাবা ঘাড়ে হাত দিয়ে বার করে দিলি? ওই যে দুঃখে বেরিয়ে গেল। যদি মরে যায় কার যাবে?
আমার যাবে, তোর বাবা হারাবে। ঠিক আছে, শোনো, বাবাকে আমি আবার নিয়ে আসবো ঘরে। দুটো মা মিলে এক সংসারে একসাথে সুখ করে থাকতে হবে, ঠিক আছে? তাই থাকবো। ঠিক আছে, যা কোথায় বাবা, গেলে? তোর বাবাকে খুঁজার। হ্যালো, তোর জন্য আমার স্বামীকে ছোট বড় কথা বললাম, আমি এতদিন আমি বলিনি। আর ওর কারণে বলো, হ্যালো তোদের মরণ নাই, হ্যালো এত যৌবনের জ্বালালো, পুরো ছোড়া মারলি না, যার হাত ধরলি তার হাত ধরে চলে এলি। হ্যাঁ, আর স্বামীটা যদি মরে যায় তা কার যাবে? আমার যাবে। আমার ছেলে বাবা হারাবে, যে পাড়ার লোকে ধরে আমাকে বিধবা করে দেবে। আর তুই কি আমার মতো সাদা শাড়ি পরে বসে থাকবি? তুই তো একটা নাইটি পরবি, উঠতে যৌবন বয়স, এবার পাড়া নেচে দিদি বললো আমার স্বামীকে নিয়ে আমার দিদি পাতাচ্ছে, তাহলে কত নির্লজ্জ মেয়ে দেখো। ও দিদি, আমি তো ভুল করেই ফেলেছি, তা কি হয়েছে আমাকে এবারের মতন তুমি ক্ষমা করে দাও। আমি তো তোমার ছোট বোনের মতন। থাক, আর বলতে হবে না। আমার স্বামীর হাত ধরে যখন এসেছিস, কোথায় আর ফেলবো? আমার মতো তুই একটা মেয়ে ছেলে, ফেলে দিলে তার যেতে পারবি না। স্বামীর হাত ধরে যখন এসেছিস আমার বাড়িতেই থাকবি, সন্ধু বোনের মতন থাকবো। তবে ফাইসালাটা আগে করে নি। এক গ্লাস জল, হ্যাঁ সময় মতো দুজনকে ভাগ করে খেতে হবে। ওই গ্লাস নিয়ে টানাটানি করলে তোমাকে ঝেঁটকি বিদায়। ঠিক আছে।